হেনার যে বন্ধু ওমর সিরাজি, সে এয়ারলাইন্সে কাজ করত। 10-12 দিন অন্তর অন্তর কলকাতায় এসে সে হেনার সঙ্গে দেখা করত। মাউথ অর্গান বাজিয়ে ওমর সিরাজি হাজির হতো এবং হেনা ওমর সিরাজির সঙ্গে হোটেলে যেত, সেই হোটেল যেখানে ওমর সিরাজি 7 নম্বর ঘর ভাড়া নিয়ে রেখেছিল। ওই হোটেলের ঘরেই ওরা লুকিয়ে রেখেছিল ওদের যাবতীয় গোপন নথিপত্র। ওমর সিরাজিকে হেনা সন্তোষবাবুর কাছ থেকে পাওয়া টাকা দিত, সেই টাকা নিয়ে ওমর চলে যেত সোজা পাকিস্তান। হেনা মল্লিক যে সন্তোষবাবুর বন্ধুর অনাথা কন্যা নয়, বরং সে এবং ওমর সিরাজি মিলে যে সন্তোষবাবুকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, এই সন্দেহ প্রথম করেন রবি বর্মা। কি হয় না? হ্যালো, হেনার পিছু করে সে 7 নম্বর ঘর অব্দি পৌঁছয়, কিন্তু তালা খুলতে পারে না। ফলে সে নানান রকম উপায় অবলম্বন করে। প্রথমে একটা চাবি নিয়ে গিয়ে সেই তালা খোলার চেষ্টা করে, হয় না। পুলিশ সেজে ম্যানেজারকে গিয়ে হুমকি দেয়, তাতেও হয় না। কি ব্যাপার? আমি এখানকার ওসি। আপনাকে আগে কখনো দেখিনি তো। নতুন পোস্টিং পেয়েছি। ও, তারপর একেবারে 7 নম্বর ঘরের তালার মতো একটি তালা কিনে সেই তালার চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে, ব্যর্থ হয়। আচ্ছা ব্যোমকেশ, এমনও তো হতে পারে, মানে সন্তোষবাবুই রবি বর্মাকে নিযুক্ত করেছিল ওই হোটেলের ঘর থেকে হেনার নথিপত্র বার করার জন্য। সন্তোষবাবুর করার হলে তিনি এরকম ছিঁচকে চোরের মতো করতেন না। তিনি কার্যসিদ্ধি করার জন্য হোটেলের ম্যানেজারকে মোটা টাকা ঘুষ দিয়ে দিতেন। তাই মাসের পর মাস চলতে থাকলো সন্তোষবাবুর এই মানসিক যন্ত্রণা। তারপর হঠাৎ একদিন সন্তোষবাবু খবরের কাগজে দেখলেন ওমর সিরাজি বিমান দুর্ঘটনায় মৃত।